তেজের সন্তানের মা হতে চলেছে সুধা। শুনে রেগে গেল সার্থক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তেজ চুমকিকে বলে, চুমকি, আমি এত বড় একটু ভুল করে ফেললাম। আমার নিজের হাতে রেশমিকে গুলি করলাম। না না, এত বড় ভুলটা আমি কি করে করলাম? আবার আমি সেখান থেকে চলেও এলাম, ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম না। তুই আমাকে কেন নিয়ে আসলি চুমকি, কেন? তখন চুমকি বলে, দেখ বিচ্ছু, আমি তো দেখেছি গুলিটা না ভালো করে লাগেনি, গা ঘেঁষে বেরিয়ে গেছে, একটু রক্ত পড়ছে, ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। সেজন্য তো আমরা চলে এসেছি, কিন্তু আমরা ওখানে থাকলে তো সমস্যা হয়ে যেত। তখন তেজ বলে, ওই কিংসুক কিংসুক লাহিড়িকে কেন বাঁচাতে আসলো আমার বোন? আমি না কিছুই বুঝতে পারছি না। রেশমি না আসলে ওই লোকটাকে আমি মেরে ফেলতাম। তখনই চুমকি বলে, তুই বুঝতে পারছিস না বিচ্ছু, রেশমির বর এখন ওই কিংসুক লাহিড়ি, তাহলে ও তোর নিজের বরকে বাঁচাবেই, এছাড়া যে আর ওর কাছে কোনো উপায় নেই। তখন তেজ বলে, তার মানে আমি আমার বোনের জন্য ওই কিংসুক লাহিড়িকে কিচ্ছু বলতে পারবো না? তখন চুমকি বলে, দেখ, সুযোগ বোঝে আমাদেরকে যে করে হোক রেশমিকে ওর হাত থেকে বাঁচাতে হবে। তখন তখন তেজ বলে, কিন্তু কি করে? বারবার যদি রেশমি সামনে চলে আসে, তাহলে আমার বোনকে আমি কি করে বাঁচাবো? আর ওই কিংসুক লাহিড়িকেই বা আমি কি করে শাস্তি দেব? এই বলে রেগে যায় তেজ। তখনই চুমকি বলে, দেখ, তুই এরকম করিস না, মাথা গরম করিস না। তখন এই বলে পড়ে যেতে লাগলেই তেজ চুমকিকে ধরে ফেলে। তখনই গায়ের লোক সবাই সেখানে চলে আসে, আর এসেই বলে, এখানে নষ্টাম্য হচ্ছে? তাই এখানে নষ্টাম্য হচ্ছে? তখন তো চুমকি আর তেজ চমকে যায়। ওদিকে দেখা যাবে ডক্টর বলে, দেখুন, গা ঘেঁষে গুলিটা বেরিয়ে গেছিল, না হলে অপারেশন করতে হতো। এখন উনি ঠিক আছে, কয়দিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তখন ঠাম্মি বলে, অনেক রক্ত পড়েছে ডক্টর, আমার নাতি ভালো হয়ে যাবে তো? তখন ডক্টর বলে, চিন্তা করবেন না, উনি সুস্থ হয়ে যাবে। তারপরে ডক্টরকে কিংসুক বলে, ডক্টর, রেশমি ঠিক আছে তো? তখন ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, আপনারা চিন্তা করবেন না, ওনার একটু সেবা করতে হবে। তখন কিংসুক বলে, চিন্তা করবেন না, আমি আছি তো, একটু সুস্থ হলে না হয় আমি নিয়ে যাব। তখন সুধা বলে, না, যতদিন না পর্যন্ত রেশমি পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত রেশমি এই বাড়িতেই থাকবে। তখন ঠাম্মি বলে, হ্যাঁ সুধা, একদম ঠিক কথা বলেছে। রেশমি এখানেই থাকবে যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে, তাই তুমি ওর জন্য চিন্তা করো না। তখন কিংসুক বলে, রেশমি আমার ওয়াইফ ঠিক আছে, কিন্তু রেশমি তো এই বাড়ির মেয়ে, তাই আপনারা যা বলবেন তাই হবে। আপনাদের কথাই ঠিক আছে, রেশমি এই বাড়িতেই থাকুক। তারপর ঝিনুক বলে, ঠাম্মি, দিদি, চল আমরা রেশমির কাছে যাই। এই বলে চলে গেলেই তখনই কিংসুক চিন্তা করতে থাকে। তখন সার্থক বলে, আচ্ছা, এটা আপনি কি করলেন? আপনি রাজি হলেন কেন ওদের কথায়? এখন রেশমিকে না নিতে পারলে ওই লোকদের হাতে রেশমিকে কি করে তুলে দেবেন? তখন কিংসুক বলে, রেশমি এখন অসুস্থ, আগে রেশমি সুস্থ হোক, তারপরে না হয় অন্য প্ল্যান করা যাবে, ওইদিকে দেখা যাবে। গায়ের লোকরা তেজ আর চুমকিকে নিয়ে নানান খারাপ কথা বলতে থাকে আর বলে, কি চুমকি, এখন আবার এইসব ব্যবসা শুরু করেছিস? তখন তেজ বলে, মুখ সামলে কথা বলুন আপনারা এরকম কেন কথা বলছেন? তখন চুমকি বলে, আপনারা এরকমভাবে বলবেন না। তখন গায়ের লোকেরা বলে, পারুল তার আত্মীয়দেরকে এই বাড়িতে জায়গা দিয়েছে, কিন্তু ওরা যে এখানে থেকে নোংরামো করছে সেটা তো আমরা জানি না। এই গায়ের নিয়ম কি পারুল, তুই জানিস না? তখন পারুল বলে, না না, ওরা না খুব ভালো, ওরা খুব ভালো ছেলেমেয়ে, ওদেরকে ভুল বুঝবেন না। তখন গায়ের লোকেরা বলে, ওরা যে কি ভালো, কি যে এখানে করছে সেটা তো আমরা নিজের চোখে এসে দেখতে পেলাম। ওরা এখানে থেকে নষ্টামো করবে আর আমরা গায়ের লোকরা সেটা সহ্য করব? কিছুতেই হবে না। আগে জানতাম যে চুমকি শহরে গিয়ে বকেট মারত, মানুষের পকেট মেরে টাকা উপার্জন করত, এখন আবার এসব ব্যবসা শুরু করে দিয়েছিস তুই, ছেলেদের সঙ্গে এসব নোংরামো? তখন চুমকি বলে, এসব আপনারা কি বলছেন, কেন বলছেন এসব? তখন তেজ সবার কথা শুনে চমকে যায়। ওদিকে দেখা যাবে সার্থক দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দেয় আর বলে, সুধা, এবার তুমি কি করবে? এবার এই দুধটা খেলেই না তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করে দেবে। আমি যা বলবো তুমি তাই শুনবে, আমি উঠতে বললে তুমি উঠবে, বসতে বললে তুমি বসবে। এবার তো আমার আশা আর কেউ অপূর্ণ রাখতে পারবে না। আমি তোমাকে বিয়ে করেও নিজের করে পাইনি, তোমাকে তেজ ছিনিয়ে নিয়েছিল। এবার তখনই সুধা সেখানে আসে। তখন সুধা বলে, আমি আজকে রেশমির সঙ্গে ঘুমাবো। তখন সার্থক বলে, হ্যাঁ যাও না, তুমি রেশমির সঙ্গে গিয়ে ঘুমাও, সমস্যা নেই, কিন্তু এই দুধটা তুমি খেয়ে নাও। তোমার শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে সুধা, তোমার কেয়ার নেই না, তুমি তো বলো, কিন্তু এই দুধটা খেয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে। তখন সুধা তাকিয়ে থাকে আর মনে মনে বলে,
কি হলো ব্যাপারটা? তখনই সার্থক জোর করতে থাকে সুধাকে দুধটা খাবার জন্য। তখন সুধা মনে মনে বলে, না, এই দুধটা আমাকে কিছুতেই খেলে চলবে না, এই দুধটা খাওয়া যাবে না, নিশ্চয়ই কোনো একটা মতলব আছে। তখন সার্থক বলে, দেখো সুধা, তোমার জন্য না আমার খুব খারাপ লাগে, তোমার শরীরটাও তো ঠিক নয়, তুমি এই দুধটা খেয়ে নাও, তারপরে তুমি গিয়ে রেশমির সঙ্গে ঘুমিয়ে পড়ো, আমার আর কোনো সমস্যা নেই, তুমি যাও। তারপর সুধা বলে, আমার তো এখন দুধ খেতে ইচ্ছা করছে না। তখন সার্থক বলে, সেটা বললে তো হবে না, খেয়ে নাও না দুধটা, তুমি কেন এরকম করছো? তুমি তো জানো তোমার তেজ তোমার জন্য কতটা চিন্তা করে, তোমার কথা কতভাবে ভাবে। তখন সুধা বলে, বাবা, এখন আমার কথা এত মনে পড়ছে? তুমি তো আমার উপর রেগেছিলে, তাই না? তখন সার্থক বলে, না, তুমি বিচ্ছুকে এখানে এনেছিলে, তার জন্য আমার রাগ হয়েছিল, কিন্তু এখন আমার রাগটা চলে গেছে, আমি তো তোমাকে ভালোবাসি, সবকিছু মেনে নিয়েছি। তখন সুধা বলে, তাই কি করে মেনে নিলে? হঠাৎ করে আমার এত কেয়ার নিচ্ছ? তখন সার্থক বলে, তোমার উপর আমি রাগ করে কখনো থাকতে পারি বলো? তুমিই তো আমার সবকিছু, তোমাকে আমি ভালোবাসি সুধা, আর তোমার উপর রেগে আমি কি করে থাকব? তুমি একটা ভুল করেছিলে, তার জন্য তো তুমি সরি বলেছ, আর এই দুধটা খেয়ে নাও, তোমার শরীরটা একদম ঠিক হয়ে যাবে, তুমি তো তোমার শরীরটা দুর্বল। তখনই সুধা হাতে দিয়ে দেয় গ্লাসটা, আর মনে মনে বলে, এবার তুমি কি করবে সুধা? দুধটা খেয়ে নাও না এক ঢোকে, তারপরে তুমি সম্পূর্ণ আমার হয়ে যাবে, তুমি এখান থেকে আর কোত্থাও বেরোতে পারবে না, না, কোত্থাও না। তখন এই কথাগুলোই ভাবতে থাকে সার্থক, আর ওইদিকে সুধা মনে মনে বলে, কি করব আমি, এই দুধটা তো ফেলতেও পারবো না। এই বলেই নিজের মুখের কাছে নিতে যাবে, তখনই ঝিনুক আসে, আর সে বলে, দিদি, রেশমির জন্য না কিছু ওষুধ আনতে হবে। তখন সুধা বলে, দিয়ে আমি যাচ্ছি। তখনই সার্থক বলে, না, আমি যাচ্ছি, আমি ওষুধগুলো নিয়ে আসছি, কোথায় প্রেসক্রিপশন? তখন ঝিনুক বলে, বাইরে। তারপর ওরা চলে গেলেই তখন সুধা বলে, আমার তেজ কোথায় আছে, কিছুই বুঝতে পারছি না, রেশমিকে হঠাৎ করে গুলিটাই বা কে করল, কিংশুক লাহিড়িকে কে মারতে চায়? তেজের শুনি আমাকে কথা বলতে হবে। হঠাৎ করেই সুধার মাথা ঘুরতে থাকে। তখন সুধা বলে, কি ব্যাপার, মাথাটা ঘুরছে কেন? ওদিকে তেজ গ্রামবাসীদের সবাইকে বোঝানোর চেষ্টা করে, আর বলে, বিশ্বাস করুন, আমরা কোনো পাপ করিনি, আমরা কিচ্ছু করিনি। তখন সবাই বলে, হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পেলাম। তখনই চুমকি বলে, প্লিজ আপনারা এসব কথাগুলো বলবেন না, আমরা আমরা দুজন খুব ভালো বন্ধু, এর বাইরে আর কিছুই না। আর তখনই তেজ বলে, আপনারা একদম বাজে কথা বলবেন না, আপনারা যদি মনে করেন আমরা এখানে থাকতে পারবো না, তাহলে থাকতে পারবো না। তখনই একজন বলে, এতদিন ধরে ফুর্তি করে এখন কিনা এসব কথা বলা হচ্ছে? না, আমাদের গ্রামকে নোংরা করা হয়েছে, আমরা কিছুতেই ওদেরকে ছেড়ে দেব না। তখন চুমকি বলে, তোমরা না এরকম কথা বলো না, আমরা এখানে কোনোরকম কোনো নোংরামো করিনি, বিশ্বাস করো, আমাদের প্লিজ এরকমভাবে বদনাম করো না তোমরা। তখন গায়ের লোকরা সবাই ঘিরে ধরে। তখন চুমকি বলে, আমি পা পিছলে পড়ে যাচ্ছিলাম, তখনই বিচ্ছু আমাকে ধরে নিয়েছে, তাই তোমরা এরকমভাবে আমাদের দেখেছ, না হলে কোনোদিনও আমাদের এরকমভাবে দেখতে না, আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, আমরা যে ভালো বন্ধু। তখন একটা লোক বলে, বন্ধু? হ্যাঁ, ছেলে মানুষ আর মেয়ে মানুষ আমার বন্ধু হয় নাকি? তখন মহিলা বলে, একসঙ্গে থেকে ফুর্তি করছে, আবার কিনা বলছে বন্ধু। না, ওদেরকে এবার মোড়লের হাতে দিয়ে দিতে হবে, মোড়লই যা বিচার করার ওদের করবে। তখনই মোড়ল সেখানে আসে, এসেই বলে, চুমকি, তোমরা দুজন এখানে পাপ করেছ, তোমাদেরকে এই পাপের শাস্তি পেতেই হবে। তোমরা জানো না এই গানের কি নিয়ম, তাই এই গায়ের নিয়ম অনুযায়ী তোমাদেরকে শাস্তি দেব আমরা, শাস্তি পেতে হবে, তোমাদের শাস্তি পেতে হবে। আর পারুল, তুমি ওদেরকে জায়গা দিয়ে খুব বড় ভুল করেছ, ওরা না হয় এখানকার নিয়মকানুন কিছু জানে না, তুমি তো এখানকার নিয়মকানুন জানো, তারপরেও তুমি ওদেরকে এই পাপ করতে কি করে জায়গা দিলে? ওরা তো বিবাহিতও না, তাহলে ওরা একসঙ্গে কি করে আছে? তখন চুমকি এই কথা শুনে চমকে যায়। তখনই তেজ বলে, ঠিক আছে, আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেবেন তো? ঠিক আছে, আমরা তাহলে এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। তখন মোড়ল বলে, না না, এই গ্রামে নিজের ইচ্ছায় ঢোকা যায়, কিন্তু নিজের ইচ্ছায় বেরোনো যায় না, বুঝতে পেরেছ? তাই তোমরা নিজের ইচ্ছাতে এসেছ, এখন এই গ্রামকে কলঙ্কিত করেছ, তাই তোমরা বিয়ে করে হয় এখানে সংসার করবে, না হলে আমরা যা শাস্তি দেওয়ার আমরা দেব। তখন পারুল বলে, মোড়ল এরকম করবেন না, ওরা ছেলে মানুষ, ওরা বুঝতে পারেনি, ওরা কোনো ভুল করেনি, ওরা না বুঝতে পারেনি, এই গায়ের নিয়মকানুন ওরা জানে না। তখন মোড়ল বলে, তুমি তো জানো, তুমি ওদের সহ এই গ্রাম থেকে বেরিয়ে যাও। না না মোড়ল, আমি আমার ভিটে বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? তখন চুমকি বলে, আপনারা এরকম করতে পারেন না, আপনারা কেন এরকম করছেন? তখন মোড়ল বলে, তোরা বিয়ে করবি না তো? ঠিক আছে, তাহলে এই গ্রামে যে শাস্তি হওয়ার সেই শাস্তিই তোর হবে। তখন এই বলেই মহিলারা চুমকিকে সেখান থেকে ধরে নিয়ে যায়। তখন তেজ চুমকিকে বাঁচানোর চেষ্টা করে। তখন পারুল বলে, না, ওকে নিয়ে যাচ্ছে যাক। ওইদিকে সুধার মাথা ঘুরতে থাকে। তখন সুধা বলে, আমার এরকম লাগছে কেন, মাথা ঘুরছে কেন? ওদিকে নকল তেজ মনে করে যে সুধা মনে হয় দুধটা খেয়ে নিয়েছে। তখন নকল তেজ এসে বলে, সুধা,
কি হলো তোমার? কি হয়েছে? তখন সুধার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে নকল তেজ। তখনই সুধা বলে, আমার কাছে একদম আসবেন না, একদম না। তখনই নকল তেজ বলে, হঠাৎ করে তুমি থেকে আপনি হয়ে গেলে কি করে? কি হয়েছে তোমার? এবার তোমার কাছে যাওয়া থেকে আমাকে কে আটকাতে পারবে? আমাকে তো কেউ আটকাতে পারবে না। তোমার কাছে তো আমি যাবই। তুমি এ ঘর থেকে কোথাও যেতে পারবে না। তখন সুধা বলে, কি বলছেন আপনি? সরুন, আমার কাছ থেকে সরে যান। এই বলেই ফুলের টপটা পড়ে যায়। তখনই ঝিনুক আর সমুদ্র বলে, কি হলো? দিদির ঘর থেকে শব্দটা আসছে না? চলো তো আমরা গিয়ে দেখি ওই ঘরে আবার কি হচ্ছে। ওদিকে সুধার মাথা ঘুরতে থাকে। তখন সুধা বলে, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, একদম না। তখনই নকল তেজ বলে, এবার আমাকে কি করে আটকাবে তুমি? তোমার তো কোনো শক্তিই নেই। আমি তো তোমার কাছে যাবই। তুমি আমাকে কিছুতেই আটকাতে পারবে না। তখনই সুধা মাথা ঘুরে সেখান থেকে পড়ে যায়। তখনই সে দুধের গ্লাসটাও নিচে পড়ে যায়। তখনই নকল তেজ দুধের গ্লাসটা দেখে বলে, কি ব্যাপার? সুধা তো দুধটা খায়নি, তাহলে হঠাৎ করে সুধা মাথা ঘুরে পড়ে গেল কি করে? তখনই ঝিনুক আর সমুদ্র সেখানে যায়, আর সুধাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেই ঝিনুক চিৎকার করে ওঠে, দিদি বলে। তখন নকল তেজ ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে সমুদ্র ঝিনুক মিলে সুধাকে খাটে শুইয়ে দেয়। ওদিকে দেখা যাবে চুমকিকে গায়ের লোক জঙ্গলের ভিতরে নিয়ে যায়। তখন চুমকি বলে, আমার চুলগুলো ছাড়ুন, এরকম করছেন কেন? তখন গায়ের লোক বলে, এই চুলই তো আজকে বলি দেওয়া হবে রে। তখনই দেখা যাবে তেজকে। পারুল বলে, ওকে বাঁচাও। আমি তোমাকে তখন আটকে ছিলাম, ঠিক আছে, কিন্তু তোমরা ওকে বাঁচাও। তুমি ছাড়া বাঁচাতে পারবে না কেউ, কারণ ওরা চুমকিকে নিয়ে গেছে। আমি তো জানি চুমকির শাস্তি কি হবে। চুলগুলো সে জঙ্গলের মন্দিরে বলি দিয়ে তারপরে ওকে জঙ্গলের সে মন্দিরে দাসী বানিয়ে দেবে। জঙ্গলের দাসী মানেই তো মোড়লদের কৃতদাস, ভোগের বস্তু। ওকে এরকম করো না, ওর জীবনটা নষ্ট করো না। তুমি ওকে বাঁচাও। তখনই তেজ কোনো কিছু না ভেবেই চুমকিকে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে সুধা অজ্ঞান হয়ে আছে। তখন ঝিনুক বারবার করে জল ছিটাতে থাকে। জ্ঞান না ফিরে ঝিনুক বলে, আপনি আমার দিদির সঙ্গে কি করেছেন? হ্যাঁ, কি করেছেন? তখনই নকল তেজ রেগে যায় আর বলে, আমি কি করব? আমি কিছু করেছি নাকি? আমাকে কেন বলছো? তখন ঝিনুক বলে, তাহলে দিদি অজ্ঞান হয়ে গেল কি করে? তখন নকল তেজ বলে, সেটা কি আমি জানি নাকি? তখনই সমুদ্র ডক্টর নিয়ে আসে আর বলে, আসুন ডক্টর। তখন ডক্টর চেক আপ করে সবাইকে বলে, কংগ্র্যাচুলেশনস, সুধাময়ী আবার মা হতে চলেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না।